নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তৈরি করব কচু পাতার টক। তো তার জন্য কী কী সামগ্রী লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কচুটাকে সিদ্ধ করে রাখা আছে, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, টকের জন্য এখানে কয়েকটা আমড়াও সেদ্ধ করে রেখেছি, তেজপাতা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে, রসুনটাকে অল্প থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লবণ। এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার কচুটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি কচুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা বাটা দেব, একটু কাঁচা লঙ্কা বাটা দেব, কয়েক কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো অ্যাড করব, অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কচুর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো কচুটাকে নাড়তে নাড়তে কচুটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা টকটা অ্যাড করে দেব। তো সেই জন্য প্রথমে সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে দিয়ে দেব। আমড়াগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু মিশালি আচার অ্যাড করব। তোমরা চাইলে শুধু আমড়া দিয়েও করতে পারো। মিশালি আচারের স্বাদটা একটু অন্যরকম হয়, তো আমরা মিশালি আচারটা একটু দেবো। আচারটাকে ভালো মতো কচুটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো কচুটা ভালো মতো আচারটার সাথে মিশে গেছে। এবার এটাকে একটা আলাদা জায়গায় নিয়ে নেব এবং তারপর এটার সাথে ফোড়ন অ্যাড করবো আমরা। দেখো এখানে আবার আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ফোড়নটা দিয়ে দেব। প্রথমে তেজপাতাগুলো দেব, আর রসুন বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা আগে থেকে রাখা কচুটাকে দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দেখো কচুটা আমাদের ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব।